গনি তোমাকে একটা কথা বলি, ব্যাঙে আর সাপের ছিল এক বন্ধুত্ব, ঠিক আছে? তখন হঠাৎ করে ব্যাঙে সাপের প্রশ্ন করছে, বন্ধু তোমার দেখতে তেল চকচকি, তুমি যে সময় ফোনা ধরো তাও খুব সুন্দর লাগে, কিন্তু তোমার একটা জিনিস খুব খারাপ লাগে আমারটা। পরে সাপে বলতেছে, কি কোন জিনিসটা আমার খারাপ লাগে? পরে বলতেছে, না এটা আমি বললে তুমি তারপর রাগে যাবা। না বন্ধু তুমি বলো। পরে সাপে ব্যাঙ্গারে কইছে তুমি বলো। পরে ব্যাঙ্গে বলতেছে, বন্ধু তোমার সর্বদিকটা সুন্দর লাগে আর সর্বদিকটা তোমার ভাল লাগে, কিন্তু তোমার একটা জিনিস খুব বিচ্ছি লাগে, তুমি যখন চলো তখন একা বেকা হয়ে চলো, এটা খুব বিশ্রী লাগে। তখন সাপ বলতেছে, বেয়াদব তুই আমাকে বললে এত করে? হ্যাঁ, ব্যাঙ্গে বলতে তুমি এত বড় তোমার সুনাম করলাম, ইয়ে করলাম, ধরনের তোমার ইয়া করছি, তুমি এটা সইতে পারলা না? হ্যাঁ, না তোমার সর্বদিক সুন্দর, আমি অত বড় গুণগান গেলাম, আঁকা বাঁকা চলো, এটা কইছি দিকে তোমার ভিতরে গিয়েছি। তখন ব্যাং বলতেছে, পরে যখন ব্যাং ফোনা ধরছে তখন ব্যাং টুক করে পানিতে পড়ে গেছে। পানিতে পড়েছে, পিছে ছিল এক রাখাল। রাখাল বলতেছে, কিরে কি টুক করে উঠলো? পরে রাখাল গিয়া দেখে এ সাপে ফোনা ধরে লেছে। পরে রাখালের হাতে ছিল হেদাতুল্লাহ মানে লাড়ি ছিল। পরে মারছে একটা জোরে একটা বাড়ি মারছে, বদা ব্যাং গেছে গাও করে মরিয়া। পরে অনেকক্ষণ পর ব্যাং উঠছে, উঠার পরে দেখে বন্ধু দিয়ে একদম সোজা। পরে দেখে বন্ধু তো মুখে ফেনা টেনা বাইরিয়া ওকে জান টান সাইডে মরে গেছে গা, ঠিক আছে? তখন ব্যাঙ্গে বলতেছে, বন্ধু তুমি তো সোজা হইলই, তবে মুখটা ফেনা বাইরে সুজাইছ, ফেনা থাকতে সুজাইল না, ঠিক আছে? এটা কি আমরা সবাই বলি, কারণ আমরা সবাই বন্ধুকে অবহেলা না করি। তখন আমরা সবসময় বলি আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে পুরো তোমরা। আমরা কোনোদিন বলছি ইমুকের নেতার পিছে ঘুরো না, আমরা বলছি পাপনের পিছে ঘুরো, আমরা বলছি আলম সাহেবের পিছে ঘুরো, আমরা বলছি আল্লাহর পথে ঘুরো, কোরআনের পথে ঘুরো। ওকে, সমাপ্তি।